মাত্র 10,000 টাকা। এই কটা টাকার জন্য বাবাকে খুন করতেও পিছপা হলো না ছেলে। ঘুমের মধ্যে একের পর এক কোপ মেরে নৃশংসভাবে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত নিশীথ মণ্ডলের। হাওড়ার বাগনানের খানজাদাপুর গ্রামের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। রাতে ছোট ছেলে নিশীথের সঙ্গে শুতেন 73 বছরের সুধাংশু শেখর মণ্ডল। পরিবারের সদস্যদের দাবি, রবিবার রাত 1:30 নাগাদ বৃদ্ধের চিৎকারে ঘুম ভেঙে যায় সকলের। ঘরে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। পাশে পড়ে রয়েছে রক্তমাখা হাঁসুয়া। ছোট ছেলে নিশীথ নেই। গান চলতেছিল, মোবাইল ভেঙে দিয়েছে। শ্বশুর বলেছে যে মোবাইলটা কেন ভাঙলি, আর ভেঙে ফেললি এই বলেছে বলে তারপরে ওই রকম মাথায় রক্ত উঠে গিয়ে বলছে আমি ওই জন্য খুন করেছি। কি দিয়ে মেরেছে শ্বশুরকে? স্প্রে দিয়ে, ওই ভেঁসো দিয়ে। কিন্তু কেন এই ঘটনা? পরিবার সূত্রে দাবি, বেশ কিছুদিন ধরে টাকা নিয়ে গন্ডগোল চলছিল বাবা ছেলের। রবিবার রাতেও খাওয়ার সময় টাকা নিয়ে দুজনের ঝামেলা হয়। বাবার কাছ থেকে 10,000 টাকা দাবি করে নিশীথ, না দেওয়ায় বচসা বাঁধে। সেই ঘটনার জেরে বাবাকে খুন বলে অনুমান। মায়ের সাথে একটু হতো, ওই পয়সা নিয়ে পাইতো, ওই নিয়ে ওরা একটু অশান্তি করতো, মারধরও করতো। সোমবার সকালে বাগনান থানায় আত্মসমর্পণ করে বাবাকে খুনের কথা স্বীকার করে নিশীথ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে রক্তমাখা হাঁসুয়াটি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।